আমি না পরের স্টেশনেই নেমে যাব। একজন প্রবীণ মহিলা বা বৃদ্ধা মহিলা একদিন ট্রেনে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলেন। তিনি নিয়মিতই বা প্রতিনিয়ত আসলে ট্রেনে যাতায়াত করেন। আর উনি যে দেশে বসবাস করেন সেই দেশের ট্রেন আছে একটু পরপর স্টেশন, মানে উন্নত দেশে, সহজ কথা। সো তিনি ট্রেনে যাতায়াত করছেন, সেই বৃদ্ধা মহিলা। একটা স্টেশনে ট্রেন থামলো। থামার পরে একজন ইয়াং যুবতী, ফুটফুটে সুন্দরী একজন মেয়ে সেই ট্রেনে উঠলো। রাইট, যেমন লম্বা তেমন স্বাস্থ্য, রাইট, এবং সুন্দরীও বটে। ঠিক আছে। সো এখন সেই বৃদ্ধা মহিলা তো বসে আছেন আগে থেকেই। এখন এই যে ইয়াং মহিলা, মানে মেয়েটা, সে এসে ওই বৃদ্ধা মহিলার পাশেই যে অল্প একটু জায়গা ছিল, ছোট্ট একটি জায়গা, যেখানে আসলে কমন সেন্সেই বলে যে এখানে আসলে বসা সম্ভব নয়। যদি এখানে আরেকজন মানুষ বসে তাহলে আসলে উভয় মানুষেরই কষ্ট হবে। রাইট। কিন্তু কি আর কথা, কোনো রকম চিন্তা না করেই সেই মেয়েটা, যুবতী মেয়েটা, ওই অল্প একটু জায়গায় একদম থাকে না কিছু লোকের মতো, ভাই সরেন তো, একদম একদম ঘিসি ঢোকে, মানে একদম শক্তি দিয়ে, মানে শক্তি দেখিয়ে ঢুকে, ঠিক সেভাবেই ওই মেয়েটাও আসলে ওই পাশে বসলেন। এখন বসার পরে কিন্তু ওই যে অনেক সময় কিন্তু আমাদের এরকম হয় যে ভুল করার পর আহাম্মক হয়ে যায়, যে বিবেক বাদে ইসরে এখানে না বসাটাই ভালো ছিল, কেমন অসুবিধা লাগছে, পাশের লোকটারও মানে অসুবিধা হচ্ছে, আমার নিজের মাঝে একটা সংকোচবোধ কাজ করছে, এবং তো অসুবিধা তো হচ্ছেই। কিন্তু তিনি না এই পাশে এরকম করে দেখলেন, ইনি আশা করছিলেন সেই বৃদ্ধা মহিলাটা কি গালিগালাজ করবে, যেমনটা হয়। দেখেন না এখানে জায়গা নেই, তারপরও আসি বসছেন, বলে না এরকম, এভাবে হয়তো বা বলতে পারে। কিন্তু দেখছেন যে আসলে বৃদ্ধা মহিলাটা কি সুন্দর হাসছেন, মানে মুচকি মুচকি হাসছেন। ইনি তো একটু অবাক হয়ে গেলেন, কি ব্যাপার রে, সাধারণত এমন হওয়ার কথা না। তারপরে মানে তিনি, মানে কেউ কারোর সাথে কথা বলছে না, উনি তো হাসছেন, কিন্তু এখানে অসুবিধা হচ্ছে উভয়েরই, বিশেষ করে বৃদ্ধা মহিলার তো আরো বেশি। তারপরে এই ইয়াং মেয়েটা সবকিছু মানে লাস্ট লজ্জা ভুলে গিয়ে একটু তাকে জিজ্ঞেস করলেন, আন্টি, আমি যেখানে বসার পর আপনার অসুবিধা হলো, কিন্তু আপনি আমাকে আসলে বকা না দিয়ে আপনি মুসকি মুসকি হাসছেন কেন, এর কারণটা কি? তখন সেই বৃদ্ধা মহিলাটা এভাবে আস্তে করে তার দিকে তাকালো। তাকার পরে মুসকি হাসি দিয়ে একটা উত্তর দিল। উত্তরটা ছিল এমন যে, দেখো, আমি না আসলে পরের স্টেশনেই নেমে যাব। কি স্যার? আমি না পরের স্টেশনেই নেমে যাব। গল্প এখানেই শেষ। সো কি শিখলেন দিব্য গল্প থেকে? সো আসলে দেখুন, এটা কিন্তু আমরা এভাবে চিন্তা করতে পারি, আমি না পরের স্টেশনে নেমে যাব, মানে ওই বৃদ্ধা বলছেন, বাবা আমার না মানে যাত্রাপথ অল্প একটু সময়, আর অল্প একটুর মধ্যে আমি নামবো। রাইট। তাহলে এই সময়টুকু আমরা আমাদের জীবনের সাথে তুলনা করতে পারি না? আমরা কিন্তু কিছু মানে আমরা জানি না আমরা কখন মারা যাব, রাইট? এবং আমাদের আয়ুষ্কাল বা বেঁচে থাকার সময় খুবই সংক্ষিপ্ত, এই পৃথিবীর বয়স, রাইট? ঠিক এরকম আমরা যখন এই আমাদের অল্প জীবনে স্বল্প সময়ে অনেক মানুষ আমাদের কি দেবে, ব্যথা দেবে, কষ্ট দেবে, সে আমার সাথে খারাপ আচরণ করেছে, দুনিয়া তো অল্প সময়ের জন্য। সে করুক, আমি একটু ওর বিনিময়ে ভালো আচরণই করি, কারণ আমি তো পরের স্টেশনে নেমে যাব। মানে আমার জীবনকাল খুবই ছোট্ট। এই ছোট্ট জীবনে আমরা যদি আসলে ওই যে দুঃখ কষ্ট, মানে খারাপ আচরণ করেছে, এর বিনিময়ে যদি আবার খারাপ আচরণই করি, এটা তো হলো না, মিনিংফুল কিছু হলো না। বুঝতে পেরেছেন? তাহলে আমরা এটা কিন্তু এভাবে মিলাতে পারি। আমাদের জীবন সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত জীবনে অনেকে আমাদের কষ্ট দেবে, কিন্তু আমরা চেষ্টা করব সব থেকে উত্তম উত্তরটা দেওয়ার। রাইট। কষ্টের বিনিময়ে কষ্ট, এটা কিন্তু ভালো কোনো রিয়াকশন নয়।